তো গাইস আমি আছি এখন ধুবিটু ফুলবাড়ি ব্রিজ। তো যারা যারা ধুবিটু ফুলবাড়ি ব্রিজ দেখতে চান তো সরাসরি এসে পড়েন ধুবিটু ফুলবাড়ি ব্রিজ, অনেক ভালো লাগবো। যারা এখনও বাস্তবে দেখেন নাই তো আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদেরকে নিয়ে আসবো, টেনশন নাই। এবার ওটা যান, আমার নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন যান, আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এটা হলো একটা লোহার পাত্তি, একটা পোস্টার সিস্টেমে দেখেন কত লম্বা পাত্তি। তো এটা তো কিছুই না, আরও তো বড় বড় পাত্তি আছেই। তো আমার ধুবিটু ফুলবাড়ি ব্রিজ বুঝছেন, এটা হলো ধুবিটু ফুলবাড়ি ব্রিজ। তো হাজার হাজার পাত্তি এখানে পড়ে আছে, সামনে তো কি বলবো, বাসায় প্রকাশ করতে পারবো না, সব আমি আপনাদেরকে সরাসরি দেখা দেবো। তার আগে দেখাবো কলা গাছ, কারণ আছে এখানে কলা গাছ। তো যাদের বাড়িতে কলা গাছ নাই এখান থেকে নিতে পারবেন। কলা গাছ কটা আছে, 1 2 3 4 5, 5টা আছে। হ্যাঁ, 5টা কলা গাছ আপনাদের জন্যই, তো নিয়ে যাবেন, টেনশন নাই। হ্যাঁ, আপনাদের জন্য দিয়ে দিলাম। তো যারা যারা কন্ট্যাক্ট করতে চান, মানে নিতে চান আর কি, আমার সাথে কন্ট্যাক্ট করেন। অফ করে দাও, কবির ট্রেল মারবো, অনেক গান অফ করো। তো যে যে নিতে চান নিয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের জন্য ফ্রি আছে এটা, কে কিছু করলে আমার নাম করেন না। তো গাইস দেখতে পাচ্ছেন 18 নম্বর পোস্ট, এটা কিন্তু 18 নম্বর পোস্ট আমি এসে পড়ছি। আর এদিকে দেখেন এটা কিন্তু ওই যে আমি যে বলছিলাম যে পাত্তি, এটা হলো একটা পাত্তি সাডারিং, একটা সাডারিং পাত্তি বা পাত্তি সাডারিং। তো আমি সেটাই বলতেছি আপনাদেরকে, এটা কিন্তু এখন ওই যে সাডারিং হিসাবে আর কি দিছে, ওখানে কিন্তু ঢালাই দিছে, উপরে কিন্তু ঢালাই দিছে আর কি। হ্যাঁ, উপরে ঢালাই দিয়ে তারপরে এখানে কিন্তু পাতিটা খুলে দিব, মানে ওর একদিন হলো ঢালাই দিছে, এখন পাতিটা খুলে দিব। পাতিটা খুলে দিলে কিন্তু ওই সেম যে পোস্টটা হয়েছে 18 নম্বর পোস্ট দেখা যাচ্ছে একদম ফ্রেশ। তো এটাও কিন্তু ফ্রেশ থাকবে, কারণ পাতিটা খুলে দিবে, একদম ফ্রেশ থাকবো। হ্যাঁ, তো এরকমভাবে আমার ধুপটু ফুলবাড়ি ব্রিজে কাজ হইতেছে, তা দেখতে পারবেন, অসুবিধা না। এগুলা কিন্তু আপনার জাম দিছে এই যে দিকে আর ওইদিকে। হ্যাঁ, এটা কিন্তু আপনার জাম দিছে, জাম দিয়ে কিন্তু এটা পাতিটা শক্ত মজবুত হবে আর ছেড়ে দিছে। আর এখানে দেখতে পাচ্ছেন পাগার মানে নদী আসলে পানি করছে আর কি, বৃষ্টির পানি জমা হয়েছিল। ঠিক আছে, যেহেতু চতুর্থ সাইডে খোদল, হ্যাঁ, পানি যাওয়ার কোনো রাস্তা নাই, তো রোদে শুকাইতেছে। তো গাইস আমি অল্প আগে যাই, যে আমি সব দেখা দেই। পাত্তি আছে, পাত্তি তো হাজার হাজার পাত্তি। হ্যাঁ, যেরকম এই যে বললাম সাডারিং, লাইভ প্রুফ দেখাইলাম আপনাদেরকে। হ্যাঁ, ওই যে একটা ওটাও কিন্তু পাত্তি, ওটাও কিন্তু সাডারিং, এগুলো সব সাডারিং, মানে এটা ডিজাইনের হয় আর কি। এগুলো সব ধরনের আর কি ব্যবস্থা পাবেন আপনারা, কোনো টেনশনই নাই। এই যে গাইস কমলি এগুলা কিন্তু আপনার 10 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট যদি ছেড়ে এগুলা দিয়ে কিন্তু আড়া আছে, এটার ভিতরে কিন্তু আড়া আছে না। ডোকা ভাঙিয়ে দেওয়ার পরে কিন্তু আড়া বাড়াবো। হ্যাঁ, সিম্পল আমি ডোকাটা ভাঙলাম। এই যে গাইস যাদের 10 টাকার নোট, 50 টাকার নোট, 2000 টাকার নোট, যাই হোক মানে 500 টাকার নোট মানে ছিঁড়ছে, এই আটাটা কিন্তু লাগাই দিবেন। হ্যাঁ, এই আটাটা, এই যে আটা বাড়তেছে না, এটা কিন্তু আটা, এই আটাটা লাগাই দেবেন। এই যে হাতে লাগালাম আমি, এটা কিন্তু এভাবে লাগালে 10 টাকার নোটটা কিন্তু সেমভাবে জোড়া হয় আর কি। অল্প দেখা গেলেও আর কি, সেরা টাইপের দেখা গেলেও কিন্তু যে জিনিসটা মানে টাকাটা জোড়া লাগে যাবো। হ্যাঁ, এই আটা দিয়ে জোড়া দিতে পারবেন। তো এটার নাম হলো কমলি। তো কমলিতে ডোকা দিয়ে আপনারা আপনাদের নোট আর কি জোড়া দিতে পারবেন, টেনশন নাই, দোকানে ইজিলি চলে যাব। আর কথা হলো আমাদের বাসায় তো এটা কমলি বলে কই আমরা। হ্যাঁ, আপনাদের যদি ওখানে বেলেগ নাম থাকে, মানে আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন জানি না, বা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন কমেন্ট করেন, বা আপনাদের ওখানে কী নাম বলে এটাকে। হ্যাঁ, কমলি, আমরা তো বলি কমলি, তো আপনাদেরকে ওখানে কী নাম বলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি অপেক্ষায় আছি। তারপর দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার পাত্তি, আর ওখানে দেখেন কতগুলো ভাই আছে এখানে। হ্যাঁ, ফটোশুট উঠবার ঘোরার জন্য হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন 19 নম্বর পোস্ট, তো আমি এখন ওর দিকে যাবো, 19 নম্বর পোস্টের ওখানে। চলেন দেখে আসি। মনে হয় গাড়ি চুরি, গাড়ি তো না পাত্তি। LG3, যেটাই হোক, এটা LG3 এর পাত্তি। ওয়াও গাইস, ভালো আছেন না? দেখেন যে ভিতরে কি। হ্যাঁ, এটা কিন্তু পাত্তি, মানে সাডারিং, এটা কিন্তু যে ব্রিজের, এটা কিন্তু ব্রিজের আর কি, ব্রিজের জন্যই। এগুলা খালি বললে ব্রিজের জন্য কামে খাটে। তো এগুলা পাত্তি কিন্তু তৈরি করা হয়েছে ব্রিজের জন্য। আমার ধুবিটু ফুলবাড়ি ব্রিজ, ইন্ডিয়ান নাম্বার 1 ব্রিজ। হ্যাঁ, দেখতে লাগবো, বুঝতে লাগবো। ওই এসো, আসো আসো। তবে আর দেরি কি, চলে আসেন, দেখা হবে।
খেলা হবে ধোপি টু ফুলবাড়ি ব্রিজ। তো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা যদি কমেন্ট করে জানাতেন খুব ভালো লাগতো। অ্যাকচুয়ালি ভাই আপনার বাড়ি কোথায়? আপু আপনার বাড়ি কোথায় কমেন্ট করে জানান, আমি এখনই বলতেছি। অনেক ভালো লাগবে সব আমার কি। আমার বাড়ি ধুপরি জেলায় বাড়ি আমার হরিপুরে। তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, অসুবিধা নাই। আমার এই ফুলবাড়ি ব্রিজের কাছাকাছি থাকি আমি, প্রায় 1 ঘন্টা যেতে লাগে আমার বাড়ি। তো আমার এখানে আসেন ধুপরি ফুলবাড়ি ব্রিজে এখানে বেড়াতে আসেন। আর কি যদি আসতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ডিসক্রিপশনে আমার নাম্বার, ইনস্টাগ্রাম লিঙ্ক সব দেওয়া আছে, ওখানে যান এবাউটে পাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করেন। অনেক ভালো লাগবে একসাথে বেড়াবো। আমার বাড়িতে আপনাদের দাওয়াত, একদিন আসেন ঘুরে যাবেন। তো ভিডিওটা মানে আজকে বেশি লম্বা করবো না, মানে আজকের এই ভিডিওটা এই তৈরি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আপনারা সাবস্ক্রাইব করেন না, হ্যাঁ হিসাবে না, আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইব করে আগে নিয়ে যাবেন। আমার এই 1 লাখ সাবস্ক্রাইব লাগবে দামাদম, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। আপনারা 10,000 সাবস্ক্রাইব করে দেন, ডাইরেক্ট কোন যাবো, দার্জিলিং যাবো, লন্ডন যাবো, সব জায়গায় ঘুরবো, খালি 10,000 সাবস্ক্রাইব চাই, হ্যাঁ। আর চ্যানেলটা কিন্তু আপনারা সবাই জানেন, চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছে আমার। তো সামনে ধামাকাদার চিল হবে আমার, বেশি লম্বা করবো না, বাই।